গুলিবিদ্ধ হওয়ার আগে এভাবেই দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। সেদিন কি ঘটেছিল আবু সাঈদের? কেনই বা পুলিশ তাকে এমনভাবে নির্মমভাবে গুলি করে মেরে ফেলল? কোটা সংস্কার আন্দোলন চলাকালে মঙ্গলবার বাংলাদেশে যে 6 জন নিহত হয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবু সাঈদ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র মিস্টার সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন বলে জানা যায়। নিহত অন্য 5 জনকে ছাপিয়ে মিস্টার সাঈদকে নিয়ে বিভিন্ন মহলে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে, যার মূলে রয়েছে ঘটনার সময় ধারণ করা কিছু ভিডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে ছড়িয়ে পড়া ওইসব ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ তাক করা অস্ত্রের বিপরীতে মিস্টার আবু সাঈদ বুক পেতে দাঁড়িয়ে রয়েছেন। এক্ষেত্রে পুলিশের অবস্থান ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে, আর মিস্টার সাঈদ দাঁড়িয়েছিলেন ফটক থেকে সামান্য দূরে রাস্তার মাঝখানে। এমন সময় পুলিশ সদস্যরা হঠাৎ করে রবার বুলেট ছুড়লে শুরু করেন। তখন মিস্টার সাঈদের হাতে একটা লাঠি ছিল, যা তিনি দিয়ে পুলিশের গুলি ঠেকাতে চেষ্টা করেছেন। এ ঘটনার পর বেশ কয়েক পা পিছিয়ে তিনি সড়কের বিভাজন পার হন এবং হঠাৎ মাটিতে বসে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে মিস্টার সাঈদের মৃত্যু ঘোষণা করেন এবং তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটি বিসিবি বাংলার হাতে এসে পড়ে এবং সেটি আসল বলে নিশ্চিত হওয়া গেছে। ভিডিওতে মিস্টার সাঈদকে সহিংসতা ও আক্রমণাত্মক কোনো রূপে চোখে পড়েনি, কিন্তু তারপরে পুলিশ কেন তাকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ল? বিকল্প কোনো উপায়ে কি তারা সরানো বা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না? কোটা সংস্কার দাবিতে গত কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে রংপুরে একাধিক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বেলা 3টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশ হওয়ার ঘোষণা দেন তারা। মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনের গতিবিধির দিকে নজর রেখেছিলেন রংপুরের স্থানীয় সাংবাদিক শাহরিয়ার মিম। পূর্ব ঘটনা অনুযায়ী বেলা 3টার দিকে আন্দোলনকারীরা একযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানায় তিনি। পুলিশের লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ইট পাটকেল ছুটতে থাকে। পুলিশের পর টিয়ার শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারীরা বেশিরভাগই পিছু হটেন এবং আশেপাশে বিভিন্ন স্থানে অবস্থান নেন, কিন্তু কিছু শিক্ষার্থী তখনও বিশ্ববিদ্যালয় ফটকের আশেপাশেই ছিল। তাদের মধ্যে আবু সাঈদ পুলিশের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন। পুলিশ শুরুতে আবু সাঈদকে অন্যত্র চলে যেতে অনুরোধ করেন, কিন্তু মিস্টার সাঈদ বিষয়টি আমলে না নেওয়ায় পরবর্তী তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করেন। আহত হয়ে মাটিতে বসে পড়ায় পরে আন্দোলনকারী কয়েকজন তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং সেখানেই তাকে মৃত্যু ঘোষণা করা হয়। নিহত আবু সাঈদের শরীরে একাধিক রাবার বুলেটের ক্ষত ছিল। নিহত আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবনপুর গ্রামে। তার বৃদ্ধ বাবা মকবুল হোসেন পেশায় একজন দিনমজুর। আবু সাঈদের 8 জন ভাই বোন রয়েছে। অভাবের সংসারে এতগুলো ভাই বোনের মধ্যে একমাত্র মিস্টার সাঈদই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার পর মিস্টার সাঈদ 2019 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন। সম্প্রতি তিনি স্নাতক পরীক্ষা শেষ করে বলে জানা গেছে।